আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অল টেন্স। তার মানে 12 প্রকার যে টেন্স আছে সেই 12 প্রকার টেন্স আজকে আমরা এক ভিডিওতে শেষ করে দেব। এক ভিডিওতে বলতে কি আমরা কিছু এক্সাম্পল লিখে রেখেছি, এই সব এক্সাম্পল দিয়েই কিন্তু আমরা 12টা টেন্স কমপ্লিট করে ফেলবো। যাক বন্ধুরা, তোমরা যারা এখনো টেন্সে দুর্বল, টেন্সের কিছুই বোঝো না, তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি পড়াতে। প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট হচ্ছে, গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখো, আমি খাই আই এট, আমি করি আই ডু, আমি যাই আই গো, আমি বলি আই টেল, আমি লিখি আই রাইট। তাহলে এভাবেই কিন্তু প্রথমে সাবজেক্ট বসাবা, তারপরে ভার্ব বসাবা, তারপরে অবজেক্ট বসাবা। আর প্রথমে সাবজেক্ট বসাইছো, দেখো শুধুমাত্র আই দিয়ে করলাম, তোমরা বিভিন্ন রকম সাবজেক্ট আছে, সব সাবজেক্ট দিয়েই তোমরা করতে পারো। যাই হোক বন্ধুরা, আমরা চলে যাচ্ছি নেক্সট যে সেন্টেন্সটা আছে, এই যে টেন্স আছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে সাহায্যকারী ভার্ব থাকবে, এরপরে মূল ভার্বের সাথে একটা আইএনজি যোগ থাকবে। তাহলেই আমরা করে ফেলতে পারবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথম উদাহরণটা হচ্ছে, আমি খাচ্ছি আই অ্যাম ইটিং, আমি করছি আই অ্যাম ডুইং, আমি যাচ্ছি আই অ্যাম গোয়িং, আমি বলছি আই অ্যাম টেলিং, আমি লিখছি আই অ্যাম রাইটিং। তাহলে বন্ধুরা, এইভাবেই কিন্তু সেন্টেন্সগুলো আমরা নিজেই তৈরি করতে পারি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূল যে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের মূল উপাদান যেটা হচ্ছে সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর সাহায্যকারী ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আমি শুধুমাত্র ভার্ব দিয়ে তৈরি করছি সেন্টেন্সগুলো। যাক, আমাদের নেক্সট যে টেন্সটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা তো জানোই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মূলত সাবজেক্ট থাকবে, এরপরে হ্যাভ হ্যাজ, তারপরে হচ্ছে ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। তাহলে দেখো, আমরা কয়েকটা এক্সাম্পল এখানে লিখে রেখেছি। প্রথম যে এক্সাম্পল সেটা হচ্ছে, আমি খেয়েছি বা খাইয়াছি, আই হ্যাভ ইটেন, আমি করেছি বা করিয়াছি, আই হ্যাভ ডান, আমি গিয়েছি বা গিয়াছি, আই হ্যাভ গান, আমি বলেছি আই হ্যাভ টোল্ড, আমি বলিয়াছি তাও হবে, আমি লিখেছি আই হ্যাভ রাইটেন। তাহলে এটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে, পারফেক্ট টেন্স মানে কি? পারফেক্ট টেন্স মানে ভার্বের ভি3, আর ভি3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা তোমাদের মনে রাখতে হবে, ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা নেক্সট যে সেন্টেন্সটা আছে সেখানে চলে যাব। আরেকটা জিনিস তোমাদের মনে রাখা ভালো, যে এই পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব দুইটা, একটা হ্যাভ একটা হ্যাজ। আমরা এখন চলে যাচ্ছি নেক্সট যে সেন্টেন্স, সেই সেন্টেন্সে। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে, দেখো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিশেষ করে মনে রাখতে হবে এর সিন্স এবং ফর দিয়ে। আমরা আসলে সিন্স এবং ফর এই কোথায় কখন বসবে সেটা আমরা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা নতুন ভিডিও আছে, সেখান থেকে তোমরা শুধুমাত্র এরপরেই একটা ভিডিও আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে আমরা কয়েকটা সেন্টেন্স দেখে নিতে পারি। সে 2 ঘন্টা যাবত পড়তেছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আবার যদি বলি যে সে সকাল থেকে পড়তেছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। তার মানে সকাল থেকে পড়তেছে, থেকে বোঝালে সিন্স ব্যবহার করব, ধরে বোঝালে ফর ব্যবহার করব। তারপরে এখানে দেখো, সে 3 বছর যাবত এই স্কুলে পড়তেছে, শি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স। তারপর ছোটবেলা থেকে সে এখানে বাস করতেছে, হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফ্রম হিজ চাইল্ডহুড। এইভাবেই আমরা তৈরি করতে পারি। নেক্সট যে সেন্টেন্সটা আছে, টেন্সটা আছে, সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট মানেই তো জানো ভার্বের ফার্স্ট ফর্ম হবে সবসময়। আর এখানে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর ভার্বের ভি2 বসাবো প্লাস অবজেক্ট। ভি2 বলতে কি? ভার্বের পাস্ট ফর্ম। এখন চলে যাচ্ছি, প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে, আমি খেয়েছিলাম। আমি খেয়েছিলাম আই অ্যাট, যেখানে আই একটা সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে ইটে থেকে আসছে অ্যাট, এই অ্যাটটা হচ্ছে ভার্বের ভি2। তাহলে আমরা চলে গেলাম, আমি খেয়েছিলাম আই অ্যাট, আমি করেছিলাম আই ডিড, আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, আমি বলেছিলাম আই টোল্ড, আমি লিখেছিলাম আই রোট। কিন্তু তোমরা এখানে একটা জিনিস মনে রাখতে পারো, যে এই সব সেন্টেন্সগুলো আমরা যদি করতে যাই, তাহলে করার ক্ষেত্রে কিন্তু সবসময় সাবজেক্টের পরে কিন্তু ভার্বের ভি2টা বসবে। আর ভি2 এইগুলো হচ্ছে, তোমরা জানো যে ভার্বের লিস্ট থেকে তোমরা এগুলো পড়তে হবে, না হলে কিন্তু কখনোই সম্ভব না, পারবে না।
তাহলে আমরা চলে যাব এখন নেক্সট যে টেন্সটা আছে সেটা। নেক্সট যে টেন্সটা আছে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে বলছিলাম কি যে কন্টিনিউয়াস বলতেই কি ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি করছিলাম, আই ওয়াজ ডুইং। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি বলছিলাম, আই ওয়াজ টেলিং। আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং। তাহলে বন্ধুরা দেখো, এই যে পাস্ট টেন্সের এক্সাম্পলগুলো দেখো, যে আমি খাচ্ছিলাম, তার মানে এটি চলমান থাকবে। কন্টিনিউয়াস পাস্টে কন্টিনিউয়াস হলে তো কি পাস্টেই চলমান থাকবে, যে আমি খাচ্ছিলাম, তার মানে এটা পাস্টে চলমান আছে। তার মানে পাস্টে যখন চলমান বোঝাবে তখন আমরা এটা ব্যবহার করব। আর তোমরা তো জানো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বসালেই আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। এখন তোমাদের এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যদিও আমি খুব সংক্ষিপ্ত এক্সাম্পল দিয়ে তোমাদের শেখাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের মেইন গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। কিন্তু এছাড়াও কিন্তু এর আরেকটা টেন্স আছে, সেগুলো নিয়ে একটা ভিডিও আলাদা করা আছে, সেখান থেকে ভিডিও তোমরা দেখে নিতে পারো। আপাতত আমরা এখানে মেইন যে গঠনটা, যে রিয়েল গঠন, সেই রিয়েল গঠনটা প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট বসাবো। কয়েকটা এক্সাম্পল, আমি খেয়েছিলাম, আই হ্যাড ইটেন। আমি করেছিলাম, আই হ্যাড ডান। আমি গিয়েছিলাম, আই হ্যাড গন। আমি বলেছিলাম, আই হ্যাড টোল। আমি লিখেছিলাম, আই হ্যাড রাইটেন। তার মানে এটা হচ্ছে একদম রিয়েল ফর্ম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আর যখন এরকম হচ্ছে আসার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তারপরে তুমি আসার আগে আমি খেয়েছিলাম, এরকম আফটার বিফোরের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে তুলতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমরা আরেকটা ভিডিওতে তোমরা দেখতে পারবে সেখান থেকে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যেন শুধুমাত্র ওই সময় উল্লেখ থাকবে, সময় উল্লেখ থাকবে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখানে শুধুমাত্র হ্যাড বিনটাই বসবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ, এরপরে সময় উল্লেখ থাকবে। তাহলে আই হ্যাড বিন ইটিং, আমি ভাত খাচ্ছিলাম, আই হ্যাড বিন ডুইং। আমি করছিলাম, আই হ্যাড বিন গোয়িং। আমি যাচ্ছিলাম, আই হ্যাড বিন টেলিং। আমি বলছিলাম, আই হ্যাড বিন রাইটিং। আমি লিখছিলাম। এখানে তোমাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু সিন্স ফর বসাতে হবে, তোমাদের একটা সময় উল্লেখ করে নিয়ে এই টেন্সটা করতে হবে। তার মানে সকাল থেকে আমি ভাত খাচ্ছিলাম, সকাল থেকে সেখানে যাচ্ছিলাম, তা এইভাবেই কিন্তু সেন্টেন্সগুলো করতে হবে, যে আমি সকাল থেকে ভাত খাচ্ছিলাম, আই হ্যাড বিন ইটিং রাইস সিন্স মর্নিং। আমি যদি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছিলাম, আই হ্যাড বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। আমরা নেক্সট টেন্সে চলে যাব, ফিউচার ইনডেফিনিট টেন্স। এই ফিউচার মানে কি ভবিষ্যৎ, আর এটা সবসময় ব বে বা দিয়ে তৈরি হবে প্রত্যেকটা টেন্সেই। তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি। এর প্রথমে হচ্ছে সাবজেক্ট হবে, তারপরে সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল উইল বসবে, তারপরে ভার্বের V1 প্লাস অবজেক্ট। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। তাহলে কয়েকটা এক্সাম্পল আমরা দেখে আসি, যে আমি খাবো, আই উইল ইট। আমি খাবো, আই উইল ইট। আমি করব, আই উইল ডু। আমি যাব, আই উইল গো। আমি বলবো, আই উইল টেল। আমি লিখবো, আই উইল রাইট। এভাবেই কিন্তু তোমরা এই সেন্টেন্সগুলো করে ফেলতে পারো। মানে প্রত্যেকটা ফিউচার টেন্সেই মনে রাখবে যে ভার্বের সাথে বে বা থাকবেই। আর এখানে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সটা করলাম শুধুমাত্র আই সাবজেক্ট আই দিয়ে, এরপরে উইল, কিন্তু শেলটা কিন্তু বসাতে পারো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই। আমরা নেক্সট যে টেন্সটা আছে সেই টেন্সে চলে যাব। নেক্সট যে টেন্স আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তোমরা তো জানো প্রথমে সাবজেক্ট, তারপরে শেল উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বসবে। তোমাদের আগেই বলেছি যে কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং। আমি করতে থাকবো, আই উইল বি ডুইং। আমি যাইতে থাকবো, আই উইল বি গোয়িং। এই যে চলমান থাকতেছে, ফিউচারেও চলমান আছে। দেখো আমি যেতে থাকবো, তার মানে কি ভবিষ্যতে আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। আমি বলতে থাকবো, আই উইল বি টেলিং। আমি বলতে থাকবো। আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং। এভাবেই কিন্তু তোমরা সেন্টেন্সগুলো করতে পারো, যে
এটা কন্টিনিউয়াস মানে তোমাদের তো বলছে যে ভার্বের সাথে একমাত্র আইএনজি যোগ করতেই হবে। আরেকবার যদি বলো যে আই উইল বি ইটিং, আমি খাইতে থাকবো, আই উইল বি ডুইং, আমি করতে থাকবো, আই উইল বি গোয়িং, আমি যাইতে থাকবো, আই উইল বি টেলিং, আমি বলতে থাকবো, আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো। নেক্সট যে টেন্সটা আছে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। কিন্তু এখানে আমরা ভার্বের V3 বসাইছি। দেখো, আমি খেয়ে ফেলবো, আমি খেয়ে ফেলবো, আই উইল হ্যাভ ইটেন। আমি করে ফেলবো, আই উইল হ্যাভ ডান। আমি চলে যাব, আই উইল হ্যাভ গান। আমি বলে ফেলবো, আই উইল হ্যাভ টোল্ড। আমি লিখে ফেলবো, আই উইল হ্যাভ রাইটেন। আমরা যদি বলি যে এখানে আমি করিয়া থাকবো, তাও হবে, আমি করিয়া থাকবো, আই উইল হ্যাভ ইটেন, আই উইল হ্যাভ ডান, আমি করিয়া থাকবো। এই বাংলাটা তোমরা এইভাবেই করে ফেলতে পারো যে আমি খাইয়া থাকবো, তাহলে কি হবে, আই উইল হ্যাভ ইটেন, আমি খাইয়া থাকবো বা খেয়ে থাকবো। আমি করিয়া থাকবো, আই উইল হ্যাভ ডান। এভাবেই কিন্তু তোমরা করে নিতে পারো বাংলাটা। অ্যান্ড ফাইনালি যে টেন্সটা আছে সেটা হচ্ছে সব থেকে লাস্টের যে টেন্স, এটা মানুষ করেই না, তারপরও আমরা করতেছি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো, এখানেও কিন্তু সময় উল্লেখ থাকবে। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন, সাবজেক্ট বসবে, তারপরে উইল হ্যাভ বিন বসবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, এরপরে সময় উল্লেখ থাকবে। এখন আমি খেতে থাকবো, আমি সকাল থেকে খেতে থাকবো, এইভাবে বলতে হবে যে আই উইল হ্যাভ বিন ইটিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে খেতে থাকবো। যদি বলো আমি সকাল থেকে বা 2 ঘন্টা ধরে করতে থাকবো, আই উইল হ্যাভ বিন ডুইং ফর 2 আওয়ার্স। যদি বলো আমি যেতে থাকবো, আই উইল হ্যাভ বিন গোয়িং, আমি যেতে থাকবো। আই উইল হ্যাভ বিন টেলিং, আমি বলতে থাকবো। আই উইল হ্যাভ বিন রাইটিং, আমি লিখতে থাকবো। তো এইভাবেই কিন্তু সেন্টেন্সগুলো তোমরা করতে পারো। যাই বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় তোমাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ যারা জানে না তারা যেন জানতে পারে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।